নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মানি মার্কেটিং এর নামে করিমগঞ্জে কোটি কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার রাহুল রায় নামের এক যুবক। করিমগঞ্জে আমলা সংস্থার ৯৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। করিমগঞ্জ লঙ্গাই চাঁদখানি বেহাল রোডের কাজের শুভারম্ভ করা হয় বিধায়কের প্রচেষ্টায়। করিমগঞ্জ শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। শিলচর উধারবন্দে সড়ক দুর্ঘটনা, মৃত্যু এক তরতাজা যুবকের। চিটফান্ড কাণ্ডে করিমগঞ্জে ধৃত রাহুল রায় নামের এক যুবক। গত দুদিন ধরে পুলিশের সাঁড়াশি অভিযানে রাহুলের ঘর ও শিলচর রোডের কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। এই অভিযানের পর সমগ্র নথি তন্ন করে পুলিশ পরীক্ষা করে চিটফান্ড কাণ্ডে কোটি কোটি টাকা প্রবঞ্চনা করা হয়েছে বলে পুলিশ প্রমাণ পাওয়ার পর রাহুলকে গ্রেফতার করে। করিমগঞ্জের শিলচর রোডে সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসালটোরিয়ামস লিমিটেড নামের এক ভুয়া বৃত্তীয় প্রতিষ্ঠান খুলে গ্রামের সহজ সরল মানুষদের ঋণ দেওয়ার নাম করে ২০০০ টাকা করে জমা নেওয়া হয়। এক্ষেত্রে প্রবঞ্চনকারীরা গ্রাম পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়। গ্রামে কোঅর্ডিনেটর নিয়োগ করে টাকা কালেকশন করা হতো। করিমগঞ্জ তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানে এই প্রবঞ্চকরা তাদের জাল বিস্তার করে। এই কোম্পানির মূল পাণ্ডা দিল্লিতে বসে তার কার্যালয়ে চালিয়ে আসছিল। করিমগঞ্জের গ্রাম অঞ্চলের প্রায় ১২০০ লোকের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। গ্রামাঞ্চলের সহজ সরল মানুষদের কাছ থেকে ২০০০ টাকা করে নেওয়া হয় যদিও, কিন্তু মানি রিসিপ্ট দেওয়া হয় প্রাক জ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেডের নামে। এভাবে করে গ্রামাঞ্চলে গ্রুপ বানিয়ে প্রতিটি গ্রুপ থেকে লোন দেওয়ার নাম করে বিশাল অঙ্কের টাকা কালেকশন করা হয়। করিমগঞ্জ পুলিশ এই প্রবঞ্চনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহুল রায়কে গ্রেফতার করে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদ করে আরও অধিক তথ্য লাভ করবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার প্ৰতাপ দাস। হয়, আমার যোৱাকালি আমি এটা ইনফরমেশন আমার লগত আছিলে যে অফিস আছে আমার শিলচর রোডত নিয়ার সেনকো পেট্রোল পাম্প করিমগঞ্জত। তাতে আপনার সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসৰ্টিয়াম লিমিটেড বুলি এটা অপাৰেশ্যনেল অফিস আছে, য'ত পাব্লিকৰ পৰা মানে পইচা কালেকশ্যন কৰি তেওঁলোকক মানে 25,000 rupeesকে লোন দিম বুলি প্ৰতিশ্ৰুতি দি তেওঁলোকৰ পৰা 2,000 rupeesকে কালেকশ্যন কৰি আছিলে। তো ইতিমধ্যে আমি খবৰ পোৱাৰ লগে লগে আমি এটা স্পেচিয়েল টিম ফৰ্ম কৰোঁ, য'ত মানে মই থাকোঁ, কৰিমগঞ্জ OC থাকে, TSI লগতে বাকী অফিচাৰ ষ্টাফ। আমি ৰাহুল ৰয় বুলি যিজন এই সিংহানিয়া ফিনটেকৰ ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আছিলে, তেওঁৰ ঘৰত আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ। লগতে তেওঁৰ ঘৰ চাৰ্চ কৰা হয় আৰু তেওঁৰ যিটো অফিচ আছে শিলচৰ ৰোডত কৰিমগঞ্জত সেইটো আমি চাৰ্চ কৰোঁ। তো চাৰ্চ কৰাৰ সময়তে আমি পাওঁ যে তেওঁলোকে পাব্লিকৰ পৰা 2,000 rupeesকে কালেক্ট কৰে আৰু ৩৫-৪০ জনীয়া গ্ৰুপ, যিটোক তেওঁলোকে জইণ্ট লাইবিলিটি গ্ৰুপ বুলি এনেকৈ ভুৱা মানে গ্ৰুপ কিছুমান ফৰ্ম কৰি তেওঁলোকক 25,000 টকাকৈ দিম বুলি প্ৰতিশ্ৰুতি দি তেওঁলোকৰ ডকুমেণ্টছ কালেক্ট কৰে, GP ৱাইজ গাঁও পঞ্চায়ত ৱাইজ কালেক্ট কৰে আৰু তেওঁলোকৰ এইটো মানে GP কোঅৰ্ডিনেটৰ বুলি কালেক্টৰ আছে, তেওঁলোকক মানে হেৰি কৰি তেওঁলোকৰ পৰা কালেকশ্যন কৰি এইটো মানে কিন্তু কোনো লোন দিয়া নহয়। তেওঁলোকক লোন দিয়া নোহোৱাৰ কাৰণে মানে তেওঁলোকক মানে প্ৰবঞ্চনা কৰা, সেইটো হিচাপে আমি পাই গোটেই চাৰ্চ কৰোঁতে তেওঁৰ ঘৰত আমি অফিচত আমি লোন ল'বৰ কাৰণে এপ্লিকেশ্যন ফৰ্মছ আমি পাওঁ। আৰু তেওঁলোকৰ পৰা যিখিনি পাব্লিকৰ পৰা যিখিনি পইচা তেওঁলোকে কালেক্ট কৰে 2,000 rupeesকে, সেইটো আকৌ বেলেগ এটা কোম্পানীৰ নামত প্ৰাগজ্যোতিষ ফিনটেক লিমিটেড বুলি এটা কোম্পানীৰ নামত ৰিচিপ্টটো ইছ্যু কৰে, য'ত ছিগনেচাৰটো আকৌ সিংহানিয়া কোম্পানীৰ নামত থাকে। এইটো গোটেইটো এটা ভুৱা প্ৰতিষ্ঠান, তেওঁলোকে এইটো চলাই আছিলে। ইয়াতে পাব্লিকৰ পৰা পইচা এনেকৈ ফ্ৰডুলেণ্টলি তেওঁলোকে কালেক্ট কৰি আছিলে, আকৌ লোন চোন দিয়া নাই। আৰু তাৰপিছত আমি তেওঁলোকৰ চিল পাইছোঁ এই কোম্পানীটোৰ, আৰু বিভিন্ন ভুৱা প্ৰতিষ্ঠান তেওঁলোকে এনেকৈ খুলি মানুহৰ পৰা ঠগ প্ৰবঞ্চনা কৰি থকা বুলি মানে আমি ইতিমধ্যে গম পাইছোঁ। আমি ৰাহুল ৰায় বোলা যিজন ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰ আছে তেওঁক আমি আটক কৰিছোঁ। আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ, সেইটো হ'ল আমাৰ কৰিমগঞ্জ PS কেছ নাম্বাৰ 534/24 আণ্ডাৰ ছেকশ্যন 120B/420/406/409 IPC ৰেড উইথ ছেকশ্যন 21 (1) অফ দ্য বেনিং অফ আনৰেগুলেটেড ডিপজিট স্কিমছ এক্ট 2009 আমি গোচৰ ৰুজু কৰিছোঁ আৰু আমি এতিয়া তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। এইটো ডিষ্ট্ৰিক্টত আমি গম পাইছোঁ যে এৰাউণ্ড 1100 to 1200 মানুহ ইনভলভ আছে, ভিক্টিমাইজ হৈছে। তেওঁলোকে পইচা দিছে আৰু তেওঁলোকে কোনো ধৰণৰ ফ্ৰড মানে পইচা ৰিটাৰ্ণ পোৱা নাই। আৰু ইয়াৰ ৰুটছটো বেলেগ ডিষ্ট্ৰিক্টত আছে আৰু অসমৰ বাহিৰতো কানেকশ্যন আছে। এইটো কিমান মানুহ এইটোৰ লগত ইনভলভ আছে? ৰাহুলৰ লগত তেওঁৰ টিম এটা আছে। ইতিমধ্যে আমি গম পাইছোঁ যে বিভিন্ন বৰাক ভেলীৰ বিভিন্ন জিলাত তেওঁলোকৰ ওপৰত মানে গোচৰ ৰুজু হৈছে আৰু
তেওঁলোকক আটক কৰা হৈছে। আমি তদন্তৰ আঁতৰত তেওঁলোককো আনিম আৰু গোটেই এই হেৰিটো মানে নেক্সাছটো আমি কেনেকৈ কি কৰিছে গোটেইটো ওলাবৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। এই নেক্সাছটো আপোনাৰ কোন ষ্টেটৰ লগত জড়িত আছে মানে কিমান টকা ক'ত পুৰা কোম্পানীত এইটো নেক্সাছটো আপটো দিল্লীলৈকে কানেকশ্যন আছে। এইটো নেক্সাছ সেইখিনি আমি গম পাইছোঁ। কিমান টকা পুৰা কোম্পানী এইটো ইয়াতে আমাৰ ডিষ্ট্ৰিক্টত এৰাউণ্ড 22 to 25 লাখৰ আমি এভিডেঞ্চ পাইছোঁ কৰা, আৰু আমি এক্সপেক্ট কৰি আছোঁ এইটো মানে মোৰ দেন ক্ৰ'ৰ্ছ হ'ব। সারা আসাম আমলা সংস্থা 97তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা সমিতির উদ্যোগে হোটেল অলিচায় সভাকক্ষে দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে এই দিবস পালন করা হয়। পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যসূচির শুভারম্ভ করা হয়। এই প্রতিষ্ঠা দিবসে রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই সভায় সংস্থা বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয়। নতুন পেনশন নীতির বিরুদ্ধে মত পোষণ করার সঙ্গে সঙ্গে পুরনো পেনশন নীতি বহাল রাখার জন্য সরকারের কাছে দাবি জানান। সংস্থার বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সুস্বাস্থ্য রাখক তাকে মই কামনা কৰিছোঁ। এতিয়া আমাৰ শপত বাক্য পাঠ কৰাৰ কাৰণে সদৌ অসম আমলা সন্থাৰ তৰফৰ পৰা আদৰণি জনাইছোঁ আৰু আগন্তুক দিনত নমস্কাৰ। সদৌ অসম আমলা সন্থাৰ আজি 97 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস, আৰু এই প্ৰতিষ্ঠা দিৱস সদৌ অসম আমলা সন্থাৰ কৰিমগঞ্জ জিলা আমলা সন্থাৰ উদ্যোগত ইয়াত কৰিমগঞ্জৰ আলিচা হোটেলৰ সভাকক্ষত অনুষ্ঠিত কৰা হৈছে। ইয়াত আমাৰ সদৌ অসম আমলা সন্থা 1928 চনৰ 4 ছেপ্টেম্বৰত আমাৰ স্বীকৃতি লাভ কৰিছে, আৰু সেই উদ্দেশ্যে আজি আমি প্ৰতি বছৰে পালন কৰি অহা প্ৰতিষ্ঠা দিৱসৰ আজি 97 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস। আৰু এই প্ৰতিষ্ঠা দিৱসত আমাৰ আমলা সতীৰ্থসকলৰ যিখিনি আমাৰ সমস্যা আছে, এই সমস্যাসমূহ চৰকাৰৰ লগত যাতে আমি আলোচনাৰ মাধ্যমত আদায় কৰিব পাৰোঁ তাৰ বিষয়ে কিছু কথা আমাৰ ইয়াত আলোচনা হ'ব। আৰু কিছু আমাৰ আমলা সতীৰ্থ আছে যে তেখেতসকলে বিভিন্ন সমস্যাত পৰি আছে, আৰু তেখেতৰ সমস্যাবিলাকক আমি সমজুৱাভাৱে তেওঁৰ ব্যক্তিগত সমস্যাখিনি যাতে আমাৰ সমজুৱাভাৱে চৰকাৰৰ পৰা আদায় কৰিব পাৰোঁ, সেইধৰণে আমাৰ আলোচনা হ'ব। আৰু এই সভাতে আমি কৰিমগঞ্জ জিলাত যিসকল বিগত জুন মাহত 2023 চনত জুন মাহত আমলা সতীৰ্থৰ নতুন নিযুক্তি হৈছে, তেখেতসকলক কৰিমগঞ্জ জিলা আমলা সন্থাই ইয়াত আদৰণি জনাইছে। ইয়াৰ উপৰিও আমাৰ বিভিন্ন আলোচনা আছে, আৰু এই আলোচনাৰ মাজত সেই আলোচনাৰ জৰিয়তে আমি চৰকাৰক আবেদন জনাম যে আগন্তুক দিনত যাতে আমলাসকলৰ যি সমস্যা, এই সমস্যাবিলাক যাতে আমাৰ চৰকাৰে যাতে আমাৰ মানে সমাধান কৰে, তাৰ কাৰণে আমি অনুৰোধ জনাম। আৰু NPS এক অভিশাপ। আজি কোনোবা একজনে NPSত নিযুক্তি পাইছে, তেওঁৰ পৰিয়াল চলিছে, তেওঁৰ জীৱন চলিছে, কিন্তু তেওঁৰ অবৰ্তমানত তেওঁৰ পৰিয়াল হা নচৰা অৱস্থা হ'ব। কাৰণ এজন মানুহ যদি পেঞ্চন চৰকাৰী পেঞ্চন হিচাপে পায়, গতিকে তেওঁৰ পৰিয়ালটো চলি যায়, কিন্তু NPSৰ সদস্যৰ মৃত্যু হ'লে বা তেওঁ ৰিটায়াৰ হ'লে, অৱসৰ হ'লে তেওঁৰ পৰিয়ালে পেঞ্চন পোৱাৰ ব্যৱস্থা নাথাকে। সেয়েহে আমি চৰকাৰক পুনৰবাৰ অনুৰোধ কৰিম আজি 97 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱসৰ তৰফৰ পৰা যে আমাক যিটো NPSৰ ব্যৱস্থা আছে, NPS ব্যৱস্থা উঠাই দি পুৰণি পেঞ্চন ব্যৱস্থা বাহল রাখক। আমার 100 বছরের পূর্ণি ফাংশন হবে, এটার আলোচনা হবে। তার পরবর্তীতে কর্মচারীদের নিয়ে যে সরকারের যে কিছু ভুল সিদ্ধান্ত এবং সরকারের একপক্ষীয়ভাবে সিদ্ধান্ত সবসময় থাকে কর্মচারীদের উপর, এই সিদ্ধান্ত এগুলো নিয়ে কিছু আলোচনা করব। এটা আপনারা সম্ভবত পেয়ে যাবেন। যেমন আমরা আজকের মিটিংয়ে যদিও NPS EPS নিয়ে আলোচনা হবে, সঙ্গে আরেকটা কথা আলোচনা হবে যে আমরা যে তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরকে যে সরকার 2021 সালে একটা অর্ডার দিয়ে যেখানে সেখানে বদলি করতে পারবে জেলার উপায়ুক্ত, হ্যাঁ, সেটার বিরোধিতা করে আমরা সরকারকে অনুরোধ করব আমাদের যে ডিস্ট্রিক্ট জেলার মধ্যে যদি কোনো কর্মচারীকে স্থানান্তরিত করতে হয় তার বিভাগীয় অধিকারী করবে, সেটা যেটা ডিসি মহোদয় না করে, এটা পুনর্বিবেচনার জন্য
আর আরেকটা জিনিস হবে আমাদের আজকে সিদ্ধান্তে, কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট জেলাতেও দেখেছি, আমাদের জেলাতেও অন্যান্য জায়গাতেও আছে, যেমন আজকে বর্তমানে যে বা ধরেন ইলেক্টেড নির্বাচিত প্রতিনিধিরা অনেক সময় দেখা যায় আমাদের ছোটো ছোটো কর্মচারীদেরকে আমাদের অফিসের খবরাখবরের জন্য কল করে। তো এটা দিয়ে আমরা বলছি যদি কোনো ধরনের ইনফরমেশন এবং অ্যাকশন নিতে হয় অফিসারকে যেন তারা কল করে, আমরা যেন কোনো তৃতীয় শ্রেণীর কর্মচারী আমরা কোনো অধিকারীকে আমলা যে ইলেক্টেড প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি হোক আর কোনো রাজনৈতিক দলের নেতা হোক, তিনি ডাকে আমরা কোনো জায়গায় আমরা হাজির উপস্থিত। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে শুভারম্ভ হলো লঙ্গায় চানখানি সড়কের কাজ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উপস্থিতিতে এলসি রোডের বড় বড় গর্তগুলি ভরাটের কাজ শুরু হয়েছে বুধবার। তবে কাজ শুরু হলেও যাত্রীবাহী গাড়িগুলির যাতায়াতের ক্ষেত্রে দুর্গতি এখনও কমেনি, কেননা কিছু কিছু জায়গায় পুকুরসম গর্তের সৃষ্টি হয়েছিল। তবে গর্ত ভরাটের কাজ শুরু হওয়ার পর প্রাসঙ্গিক বক্তব্যে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, এলসি রোডের কাজ নিয়ে ঠিকাদার যে মামলা করেছিলেন তা নাকি আপোষ হয়ে গেছে। এখন থেকে চলবে রাস্তা নির্মাণের কাজ। সিসি ব্লক দিয়ে প্রায় 10 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নির্মাণ কাজের গুণগত মান নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ বরদাস্ত হবে না জানিয়ে দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন বিধায়ক। এর আগে প্রাসঙ্গিক বক্তব্যে এলসি রোডের কাজ শুরু হওয়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ করিমগঞ্জের জেলাশাসক ও বিভাগীয় কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন কংগ্রেস নেতা বদরুল হক। একই সাথে এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। একইভাবে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিজেপি নেতা অশোক দত্ত। কাজের গুণগত মান নিয়ে উল্টোপাল্টা দেখা দিলে উন্নয়ন কমিটি ফের মাঠে নামবে, এমনটা মনে করিয়ে দেন বিজেপি নেতা অশোক দত্ত। উল্লেখ্য, এলসি রোডের দুরবস্থার জন্য আজ অর্থাৎ বুধবার থেকে রাস্তা অবরোধের ডাক দিয়েছিলেন এলসি রোড উন্নয়ন কমিটি। এদিকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উন্নয়ন কমিটিকে কথা দিয়েছিলেন বুধবার থেকেই কাজ শুরু হবে। শেষ পর্যন্ত বিধায়কের দেওয়া কথা মতো এলসি রোডের কাজ শুরু হলো। তাই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জানিয়েছেন এলসি রোড উন্নয়ন কমিটির কর্মকর্তারা। উন্নত বকিপথ 23-24-এর বছর থেকে প্রায় 12,48 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল এবং কাজও অ্যাওয়ার্ড করা হয়েছিল। কাজ যখন অ্যাওয়ার্ড করা হয়েছিল তারপর এই সংক্রান্ত একটা কারণে কিছুদিন সেটা বন্ধ থাকে এবং বিশেষ করে এলাকার যত জনসাধারণের স্বতঃস্ফূর্ততা, সহযোগিতা এবং ওনাদের সে সংকল্প বলতে পারবো, সবাই মিলে যে দৃঢ়তার সঙ্গে যে কাজ করলেন, তো আলটিমেটলি কাজ শুরু হলো। যে কেস করেছিলেন উনি উল্টো করলেন এবং ইতিমধ্যে কাজ শুরু হলো এবং আমি বিশ্বাস করি যে উন্নত মানের একটা রাস্তা হবে, যেহেতু উন্নত বকিপথ 5x5 হবে, চড়া হবে, 7 মিটার ইয়ে হবে। আমাদের অনেক প্রবলেম হতো, রাস্তা ছোটো রাস্তা ছিল, অনেক প্রবলেম হতো। এখন রাস্তাটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মোটামুটি সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। প্রায় 9.5-10 কিলোমিটার হবে, 1-2 কিলোমিটার বাকি থাকবে, সেটা সেকেন্ড ফেজে ধরা যাবে। তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ওনার সেই চিন্তাধারা, মানসিকতা এবং সমস্ত আসামে যে ডেভেলপমেন্টের যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে সেটা আমরা অস্বীকার করতে পারি না। আগে আমরা হয়তো বা একটা সমষ্টিতে আমরা 1 কোটি টাকা 1.5 কোটি টাকা পেতাম, আমরা অ্যাটলিস্ট বড় জোর 1.5 কোটি টাকা পেতাম। আজকে দিনে একটা সমষ্টিতে 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা দেওয়া হয়। এই যে একটা যে বৃহৎ অঙ্কের টাকা, একটা রাস্তায় 10 কোটি 12 কোটি টাকার টাকা যে দেওয়া হলো, যে তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিন এইবার তো কাজ চলছে, আপনার KLPW রোডের কাজ চলছে, এবার এলসি রোডের কাজ হবে এবং সামনের বার FN রোডের কাজটা ইতিমধ্যে আমি কালকে আমার কাছে পঙ্কজ সিনহা ছিলেন, যে উনি বড় রাস্তার কথা বললেন, তো আমি বলেছি ওনাকে যে FN রোডটা অন্তত সেই FN রোডটা একদম সুতাকান্দি হোক, এই জন্য লাগিয়ে দিই। যে কারণে আমাদের এই অঞ্চলের বিশেষ করে উত্তরপূর্ববঙ্গের মানুষের গ্রামীণ যে রাস্তা, প্রধান যে রাস্তা, 3টা রাস্তা, FN রোড, KL রোড এবং এলসি রোড, 3টে রাস্তা হয়ে গেলে মোটামুটি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এছাড়া ছোটোখাটো অনেক রাস্তা আছে। আমি বিশ্বাস করি যে জনসাধারণের সহযোগিতা, জনসাধারণের স্বতঃস্ফূর্ততা, জনসাধারণ যদি সক্রিয় থাকে তাহলে কাজ অনেক ত্বরান্বিত হয়। আজকে জনসাধারণ সক্রিয়, তার জন্য কাজ ত্বরান্বিত হচ্ছে। আজকে জনসাধারণের মানসিকতা যেভাবে গড়ে উঠছে, সেই মানসিকতাকে গড়ে উঠে যদি, তাহলে বিশ্বাস করি সামনের দিন আরও উন্নয়ন হবে এবং যেভাবে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন, বিশ্বাস করি ওনার নেতৃত্বে আসাম 5টা রাজ্যের মতো, বিশেষ করে ভারতবর্ষের বুকে একটা প্রতিষ্ঠিত রাজ্যে রূপান্তরিত হবে। তাই জনসাধারণকে সহযোগিতা জ্ঞাপন করছি জেলা প্রশাসন থেকে শুরু জানাচ্ছি। উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক তার প্রচেষ্টায় এই বৃহৎ আকারের
অর্থ এখানে বরাদ্দ করা হয়েছে। সময় সুযোগে যে কোনো কারণেই হোক এটা দেরি হয়েছে, কিন্তু আজকে আবার তার মাধ্যমেই কাজটা শুরু হয়েছে। তাই প্রথমেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে জেলা আয়ুক্ত এবং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, সর্বতভাবে এলাকার জনসাধারণ যেভাবে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এবং আমরা তাদের এই আশ্বাসে আমরা অনুপ্রাণিত হয়ে আন্দোলনমুখী হয়েছিলাম। আজকে বিধায়কের চেষ্টায় এই আন্দোলন থেকে আমরা সাময়িকভাবে আমাদের আন্দোলন স্থগিত রেখে কাজ চলবে এবং আমরা ঠিকাদার যেই আছেন তাকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের লঙ্গাই সানখানি রোড ডেভেলপমেন্ট কমিটির আন্দোলনের ফল আমরা আজকে কিছু না হইলেও আমরা দেখতে পাই। তো এইখানের লাগে আমার আজকে আমাদের এই অ্যাকশন আমাদের ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা আসেন। এখানেও আমার প্রেসিডেন্ট আসেন, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমার জেনারেল সেক্রেটারি কোষাধ্যক্ষ অনেক আসেন, আমার ট্রেজারার সব মিলাইয়াও আমরা আজকে এটা আনন্দে আমরা এখানে উপস্থিত হয়েছি। যে আজকে কথা আছে আমরা রোড ব্লক করব, এই প্রস্তুতি আমরা লওয়া আছিল। গত পরশু আমাদের মাননীয় বিধায়ক উত্তর করিমগঞ্জ কমলাক্ষ দেব প্রত্যাশিত তাই আমরা যে বার্তা পাঠাইছিলাম যে ৬ তারিখে যে অবরোধ হইব, এই অবরোধের প্রয়োজন নাই, আমি কন্ট্রাক্টর দিয়ে রাস্তার কাজ আরম্ভ করাই দিব ৬ তারিখে। তো আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছিলাম এবং আমরা গতকালকে এটা প্রেস মিট করিয়া জানাইছি, পাবলিককে জানাইছি যে আজকে অবরোধ আমরা প্রত্যাহার করলাম। তো আজকে দেখা যাক বাস্তবেই বিধায়কে আজকে এইখানে কাজ আরম্ভ করার প্রস্তুতি নিচ্ছেন এবং কাজ যে গাড়িগুলো করতো লেবার ঠিকাদারের মানুষগুলো উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। জেলা আয়ুক্তকেও আমি ধন্যবাদ দিচ্ছি। ওনাকে মেমোরেন্ডাম দেওয়ার পর উনি যেভাবে ডিপার্টমেন্টের সঙ্গে প্রেশারাইজ করেছেন, গতকাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার নাথ মহাশয় বলেছেন প্রতিদিন একবার জেলাধিপতি এই রাস্তা নিয়ে ওনাকে প্রেশার দিতেছেন। তাই আমি জেলাধিপতিকেও অনুরোধ করছি, আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও আমরা আমাদের কমিটির পক্ষ এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। করিমগঞ্জ শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির কমিটির এক সপ্তাহ ব্যাপী বিশেষ কার্যক্রম আয়োজন হতে যাচ্ছে 11 সেপ্টেম্বর থেকে। উক্ত অনুষ্ঠানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কথা সপ্তাহ জ্ঞানযোগ্য কার্যক্রম উপভোগ করবেন শ্রোতা মণ্ডলীরা। এক সপ্তাহ ব্যাপী চলবে এই কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে প্রভুপাদ পার্থসারথী গোস্বামী ভাগবত পাঠ করবেন। 18 সেপ্টেম্বর থাকছে ভাগবত মহাযজ্ঞ। এছাড়াও রয়েছে অন্যান্য কার্যক্রম। পুরো কার্যক্রমের রূপরেখা তুলে ধরে সবার উপস্থিতি কামনা করেন উৎসব কমিটির কর্মকর্তারা। ভাগবত সপ্তাহ আমাদের 25শে ভাদ্র আমাদের শুভ অধিবাস। সেই দিন আমরা দশমী ঘাট থেকে আমাদের মা বোনেরা সারিবদ্ধভাবে আমরা জল আনয়ন করব, গঙ্গাকে আনয়ন করব। গঙ্গা আনয়নের পর আমাদের অধিবাস শুরু হবে, তার সঙ্গে আমাদের ভাগবত সপ্তাহ শুরু হবে। এই ভাগবত সপ্তাহ আমাদের 7 দিন পর্যন্ত চলবে। 25 ভাদ্র থেকে আমাদের চলবে এবং 1 আশ্বিন পর্যন্ত আমাদের প্রতিদিন সকালে আমাদের ভাগবত রচনা করা হবে এবং বিকালে 4টা থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। আমি করিমগঞ্জবাসী সকল ভক্তবৃন্দকে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া আমাদের মদনমোহন মন্দিরের যে ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। এই ভাগবত সপ্তাহ চলাকালে আমাদের অগণিত ভক্তবৃন্দ আজকে আমাদের মন্দিরে অংশগ্রহণ করবে। আর তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যাতে সুন্দরভাবে তারা ভাগবত পাঠ শ্রবণ করে। তার সঙ্গে আমাদের 1 আশ্বিন আমাদের ভাগবত সমাপ্ত হবে সেদিন। 2 আশ্বিন আমাদের এখানে বিশ্ব শান্তির কামনায় আমাদের ভাগবত যজ্ঞ অনুষ্ঠিত হবে। সেই যজ্ঞতে আমাদের পুরোহিত থাকবে, আমাদের গুরুদেব থাকবে বা অন্য যারা আমাদের কমিটির সদস্যবৃন্দ যারা আছে তারাও থাকবে। এই যজ্ঞ আমাদের সকাল 9টার সময় শুরু হবে, 1টা পর্যন্ত চলবে। এর পরবর্তীতে আমাদের ভোগের আয়োজন করা হয়েছে, প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রসাদ আমরা সকল ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণ করব, সবাই যেন প্রসাদ নিয়ে যায়। আপনাদের কাছে এই ভাগবত সপ্তাহ সম্বন্ধে আমাদের সম্পাদক মহাশয় বিস্তারিত আলোচনা করলেন। এ ব্যাপারে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাইছি, শ্রীযুক্ত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী মহাশয় এবং তৎসঙ্গে তার সঙ্গীত শিল্পীবৃন্দ এই ভাগবত সপ্তাহকে আমাদের কাছে তুলে ধরার জন্য কলকাতা থেকে আগত সমস্ত সঙ্গীত শিল্পীরা আসছেন। এখানে প্রতি বছরের মতো যে আনন্দ ভাগবত সপ্তাহ হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য মানব সমাজের কল্যাণ এবং মানুষের উন্নতি এবং মুক্তি প্রাপ্তি। মনুষ্য জীবন অতি দুর্লভ জীবন, তাই আমাদের এই সমিতির পক্ষ থেকে যাতে প্রতিটি মানুষের জীবন সুন্দর হয়, তাদের মোক্ষ প্রাপ্তি হয়, তাই এই সনাতন ধর্মের প্রধান স্তম্ভ ভাগবতকে প্রতিদিন কর্ণের শ্রবণ কীর্তনের মাধ্যমে তাদেরকে আমরা প্রবেশ করাতে চাই এবং মদনমোহনের কৃপাতে করিমগঞ্জবাসী এই ধর্ম সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকে এগিয়ে এসুন, তাদের জীবনকে সুন্দর সার্থক করুক, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। যার জন্য এই মন্দিরে প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের যাতে কল্যাণ হয়, মানুষের যাতে শ্রীবৃদ্ধি হয়, মানুষ যাতে তার জীবনে উন্নতি করতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। আমি আপনাদের এই সাংবাদিক বন্ধুদের কাছে জানাতে চাইছি, আপনারা এটা ব্যাপকভাবে করিমগঞ্জবাসী এবং বেওয়ারাকের বিভিন্ন জায়গাতে প্রস্তাবিত এটাকে পরিবেশনা করুন, যাতে প্রত্যেকে এখানে এসে এই ভাগবত সপ্তাহে অংশগ্রহণ, সেই আর্থিক জগতের যে যজ্ঞ অনুষ্ঠান হবে তাতে অংশগ্রহণ করে তাদের জীবনের সার্থকতা এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে বাকি জীবন পূর্ণ হওয়া এই আমি কামনা করছি।
উধারবন্দের চণ্ডীঘাটে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কালভার্টে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু সাইকেল আরোহী সাবির আহমেদের। ঘটনার বিবরণে জানা যায়, সাইকেল আরোহী যুবকটি চণ্ডীঘাট বাগান এলাকা দিয়ে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কালভার্টে দ্রুত গতিতে ধাক্কা মারে, যার ফলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সাবির আহমেদ। ভয়ঙ্কর এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। মৃত যুবকটির ঘর উধারবন্দের পানগ্রাম অঞ্চলে বলে জানা গেছে। পানগ্রাম প্রথম খণ্ড এখান জায়গাটা হইল চণ্ডীগড় তো লামিতে সময় একটা আপ আছে। এই জায়গাটা মানে প্রায় 21-22 বছরের একটা ছেলে সাইকেল লইয়া আফটা লামিতে আসলো। আর লামিতে গিয়া সাইকেলটা কন্ট্রোল করতে পারছে না। আর এখানে একটা টার্নিং আছে, টার্নিংয়ের কিনারেও একটা গাতা আছে। গাতাটা হওয়ার কারণ হইল যে কন্ট্রাক্টারে কাজ করছে, এই কন্ট্রাক্টারে এখানে হোম পাইপ বইছে না, যার কারণে বিগত কতদিন আগেও 2টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সোজা টার্নিং লইতে পারে না, বন্ধ উড়িয়ে যায় গিয়া। আর আজকে ছেলেটা সাইকেল লই লামিয়া জায়গা স্পট ডেড হয়ে গেছে গিয়া। সাইকেলটা কাটিতে পারছে না, যার কারণে কালফাটা পড়ে গেছে। আর পড়ার লগে লগে তা উড়িয়া গিয়া ওইখানে মাথা লাগি গেছে গিয়া। তার সাবির হোসেন লস্কর, বয়স কত হইব? 21-22 বছর হইব। পানগ্রাম প্রথম খণ্ড। দাবিটা হইল যে কন্ট্রাক্টারে কাজ করছে সে করছে, এটা তো আমরা জানিয়েন না। তবে কালভার্টর কাজটা আধা রাস্তাত রাখিয়া যাওয়ার কারণে আজকে বারবার ঘটনা হওয়ার। এই কালভার্টটা এখানে বানাইয়া এই জায়গাটারে বড় করিয়া দেওয়ার, এটাও আমরা সবর দাবি রইল। ওখানে আইসি আমার একটা বয়ার আছে, বয়ারটা আইয়া কই তোরা ডুলাইয়া দিয়া যায়। আইয়া যে সময় বন্ধ আইয়া লামছিল আমার বাদে আমি রশিটা খালি আত লইয়া উবাইছি। ও সময় শুনছি ওবাই থাকিন খালি শব্দ দে খালি উ হইয়া মানে বড় বড় করে কুকা। ও সময় বন্ধতে উবাইয়া তার বাই চাইলাম, দেখলাম না সাইকেল লইয়া খুব স্পিডে লামিয়া আইয়া ও কারেন্টের গুড়ি দিয়ে ডাইরেক্ট মারতো। আমি চাই আর যে ডাইরেক্ট কারেন্টের গুড়ি দিয়ে মারতো। অন্য আর বাদে হে খাটাই লিছে, খাটাইয়া যে সময় রাস্তা সিধা করে দিছে, ফরিয়া আইয়া ইনু দেশে গাতা মানে কালভার্টর গাতা ওগুত আইয়া ডাইরেক্ট আইয়া ওগুত পড়ি গেছে। পড়তে ধাক্কা খাই আমি যে সময় দৌড়াইয়া অন্তা কিন আইসি, বেশি দেখা না অন্তা কিন দৌড়াইয়া আইয়া তারে আইয়া দেখছি হে মাত্র লড়াইয়া, তারে তুলিয়া ফারা উঠাইছি, উঠানের বাদে ডেড বডি। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।